বুঝতে পারছিলাম যে সিলেকশন নিয়ে তো চিন্তাভাবনা করছে। আশরাফুলকে আমি তখন ম্যাচের আগে আমি বলছিলাম মাঠে অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট। ব্যবসা করুক বা বিজনেস করুক বা যেটাই করুক না কেন কিছুটা সময় যেন আমাদের ইয়াংদের জন্য, আমাদের সমাজের জন্য ক্রিকেটে দেয়। অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ১০০ ম্যাচ খেলার কিন্তু অনেক ডিফিকাল্ট, নট ইজি, যে আপনাকে জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম লম্বা ক্যারিয়ারে ২০ বছরের যে ক্যারিয়ার, আমার মনে হয় যে দেখেন ডিসিপ্লিন না হলে হওয়া যায় না। আপনি নর্মালি একটা কথা ধরেন, একটা প্লেয়ার ধারাবাহিকভাবে এতদিন ধরে খেলে আছেন, আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। অনেক হয়তো দেখা গেলো যে আপনাকে বলবো যে স্যাক্রিফাইস করতে হচ্ছে জীবনে, যে আপনি দেখবেন অনেক সোশ্যাল ওয়ার্ক থাকে, যে ফ্যামিলি হয়তো অনেক জায়গায় যান নাই, অনেক খাবার খান নাই, অনেক দেশে যান নাই, তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। বাট ওয়ান্ডারফুল ক্যারিয়ার। এবং আমার মনে হয় যে ১০০তম ম্যাচে সেঞ্চুরি, আমি আশা করি যেন আরও লম্বা সময় কন্টিনিউ করুক এবং বাংলাদেশের জন্য ভালো আরও কিছু নিয়ে আসুক পারফরমেন্স। আর পরবর্তী সময়ের জন্য সবসময় দেওয়া থাকবে যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য যেন কিছু করে। বিকজ এই ধরনের খেলোয়াড় যারা আছেন, আমার মনে হয় মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়, যারা সিনিয়র খেলোয়াড়, যারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন বা যাবেন ভবিষ্যতে, তাদের খুব দরকার আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের ডিসিশন মেকিংগুলোতে। বিকজ যে পরিমাণ ক্রিকেট জনপ্রিয়তা আছে, সেই পরিমাণ আমাদের স্কিল কোয়ালিটি লোকের, মেধাসম্পন্ন লোকের অনেক ঘাটতি আছে। তো এবং মুশফিকের মতো খেলোয়াড় যারা দেশ বিদেশে খেলে বেরিয়েছে, বিভিন্ন দেশের অনেক কলিগ তৈরি করে রাখছে, তাদেরকে দেশের ব্র্যান্ড হিসেবে বিবেচনা করা। যে বিকজ আপনি যখন বিভিন্ন দেশের সাথে যখন কমিউনিকেশনে যাবেন, তখন যখন মুশফিকুর রহিম যখন কথা বলবে, তখন জিনিসটার একটা আলাদা একটা ওজন ক্যারি করে। তো আমি মনে করি আফটার প্লেয়িং ক্রিকেট যখন শেষ করবে ক্রিকেট, তখন যেন আলটিমেটলি আমার কাছে মনে হয় একটা সময় ব্যবসা করুক বা বিজনেস করুক বা যেটাই করুক না কেন কিছুটা সময় যেন আমাদের ইয়াংদের জন্য, আমাদের সমাজের জন্য ক্রিকেটে দেয়। বিকজ তার এই নলেজটা খুব ভালো। আপনি বলছিলেন স্যাক্রিফাইসের কথা, সব থেকে বড় স্যাক্রিফাইসটা মনে হয় আপনিই করেছেন, জায়গাটা ছেড়ে দিয়েছিলেন মুশফিকুর রহিমের জন্য। সব থেকে বড় স্যাক্রিফাইসটা আসলে আপনি। না, এটা ধরেন আমার কাছে মনে হয় না যে হ্যাঁ, এরকম অনেকেই হয়তো ছাড়তে চায় না। বাট আমার কাছে মনে হয় যে মাঠে অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট। আপনি একজনের প্রতি কেমন রেসপেক্ট সেটা দেখাতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আপনি ভিতর থেকে কেমন ক্লিয়ার, শুধু একজন ভালো খেলোয়াড় হলে হবে না, ভালো মনের মানুষ হতে হবে। তো আমি যখন ২০০৬ সালে যখন আমি শ্রীলঙ্কায়, আমি ওটা হয়েছিল ঘটনাটা, আশরাফুল তখন ক্যাপ্টেন ছিলেন। আশরাফুলকে আমি তখন ম্যাচের আগে আমি বলছিলাম, আমি বুঝতে পারছিলাম যে সিলেকশন নিয়ে তো চিন্তাভাবনা করছে। প্লাস আমার কাছে মনে হয়েছিল যে উইকেটটা একদম ফ্ল্যাট উইকেট, এখানে ব্যাটসম্যান বেশি খেলালে আমরা ড্র করতে পারবো, ভালো কিছু করতে পারবো। আপনি নর্মালি চিন্তা করে দেখেন যে আপনার টিমের রেজাল্টের জন্য কী করা দরকার। তো যেহেতু আমি আগে ক্যাপ্টেন ছিলাম, রিয়ালাইজ করতাম যে মুশফিক বেসিক্যালি ওই সময় কিন্তু ব্যাটসম্যান উইকেট কিপার ছিল, আর আমি ছিলাম কিপার ব্যাটসম্যান। তো ব্যাটসম্যানকে ওইখানে খেলালে আপনি কিন্তু ম্যাচটা ড্র করবেন, ভালো কিছু হবে। সেই মানসিকতা থেকে আমি যখন বলি যে আশরাফুল সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে, জিনিসটা পজিটিভভাবে দেখে, তো এটা তো আসলে কোনো কিছু না, জাস্ট টিম গেম। আমার কাছে মানে দিন শেষে অ্যাট দ্য এন্ড আপনাকে ভালো টিমের জন্য ভালো চিন্তা করতে হবে।